আসসালামু আলাইকুম। রাত বাজে এখন 12:30। এখন আমি শুধু তেলে ভাজবো তেলাপিয়া মাছ। এটা আমার ছেলে খাবে। প্রথমে দিচ্ছি লবণ, তারপর দিলাম হলুদ। এবার এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে চুলায় দিব। তেল গরম আছে। মাছ ভাজা চলছে, উল্টে দিব। উল্টে দিয়েছি। মাছটা কড়া ভাজা হবে। ঠিক আছে, উঠিয়ে নিচ্ছি। এবার এতে পেঁয়াজ কুচি দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কাঁচা ঝাল, নেড়ে চেড়ে একটু নরম করব। তারপর আরও কিছু দিব। আর কাঁচা ঝাল পেঁয়াজ ভাজার এক পর্যায়ে, নরম হয়ে আসার এক পর্যায়ে দিয়ে দিলাম হালকা হলুদের গুঁড়া, দিচ্ছি একটু লবণ। লবণ যেহেতু দেওয়া আছে, এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। এটা যেহেতু শুকনো ফ্রাই হবে, এই জন্য একটু টমেটো দিচ্ছি। স্বাদটা একটু আরেকটু সুন্দর লাগবে। যেহেতু রোজার সময় কিছুই খেতে ইচ্ছা করে না, কি দিয়ে যে খাবো বুঝতেই পারি না, তাই একটু টমেটো দিব এখন এর সাথে। টমেটোর সাথে পেঁয়াজ ভাজা হয়ে গেল। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো। শুকনোই থাকবে, কোনো পানি অ্যাড করবো না। এবার এটার সাথে আরেকটু সময় ভাজবো। টমেটোর সাথে মাছটা ভাজা অবস্থায় এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়া। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমার রেসিপি প্রায় কমপ্লিট হয়ে পথে। আমার ভাজা কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার মাছের শুকনো ফ্রাই রেসিপি তেলাপিয়া মাছের। এবার আপনারা কমেন্ট বক্সে যারা যারা মাছ খেতে পারে না আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের গোপন টিপস শিখিয়ে দিব। আমি 99% শিওর যে আমার টিপস ফলো করে আপনারা অবশ্যই মাছ খেতে পারবেন। রোজার সময় এই যে শুকনো ভাজা করলাম এবং মাছ তরকারি রান্নার সময় কি মশলা অ্যাড করলে, কখন অ্যাড করলে মাছের গন্ধ থাকে না আস্টা আস্টা, এটা আমি আপনাদের বলে দিব। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।